কোরআন জানে না, কোরআন বোঝে না, কোরআন মানে না, তারা কিচ্ছু বোঝে না। যখন এই সমাজকে ধ্বংস করার জন্য বলে কি একটা সিনেমা নাটক তৈরি করে, বলে এসে বলে চাচা হেনা কোথায়, আছে না নাই? একটু নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন মানে না তারা বিয়ে করার আগেই প্রেম করার উৎসাহিত করার জন্য ছ্যাঁকা খায়। তারা বলে চাচা হেনা কোথায়, চাচা বলে কি হেনার বিয়ে হয়ে গেছে। তখন বলে না আমরা মানি না, বিয়ে করার সিস্টেম এটা না, বিয়ে করার সিস্টেম ডাইরেক্ট হেনার সাথে প্রেম প্রীতি নয়, বরং তুমি যোগ্যতা অর্জন করো, তার পিতাকে প্রস্তাব দিতে হবে। এটা হলো শরীয়ত সম্পর্ক একটা কিতাব। কিতাব বুঝলেই বললেই বুঝতে পারতো এটা হলো মহাগ্রন্থ কোরআন। বলেন না সুবহানাল্লাহ। প্রাণের ভয়ের আমার ওই ইয়ামেনবাসীরা বলা শুরু করে দিল যখন ব্যবসার কারণে, এটা মক্কায় নাজিল হয়েছে, ব্যবসার কারণে বাণিজ্যের কারণে যখন এসে গেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই লোকটা হলো পাগল নয়, যে পাগল হয় সেই এত দামি কিতাব তার উপর নাজিল হতে পারে না। যখন মানুষকে আবু জেহেল বাধা দিল, মানুষগুলা ইয়ামেন থেকে এট এ টাইমে 5000 লোক সেখানে পাগলটা দেখতে গেল, হারে যে কিতাব নাজিল হয়েছে পাগলের উপর, পাগলের চেহারাটা কেমন দেখে আসি। পাগল একটা পাগল, প্রাণের ভাইয়ের আমার, এত সুন্দর চেহারা, কোকড়ানো চুল, তাজা গোলাপ যেমন তার পাপড়ির উপর মুখের উপর ফুটতেছে, তার কোকড়ানো এত সুন্দর চুল, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা নবী। আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ও নবী, আপনার উপর যে নাম নাজিল করেছি কিতাব, আপনি পাগল নন। মাতৃগর্ভে থাকা অবস্থায় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার পেটে যখন আমার নবীকে আমি যখন ধারণ করি, আমার ছোট মানুষ গর্ভে যখন আমি ধারণ করি, আমি শুনেছি আমার আপনজনের কাছ থেকে আমিনা আমাকে ডেকে নিয়ে যেত কুয়ার মধ্যে, কুয়ার কিনারায় ডেকে নিয়ে যেত। কারণ আমি যখন কুয়ার কিনারায় যাই তখন যতই দূরে পানি থাকুক, 30 ফিট 40 ফিট দূরে যখন কুয়ার পানি, আমি আমিনা যখন আমার নবী আমার পেটের মধ্যে থাকতো তখন আর ছিল, তখন আমি কুয়ার মধ্যে গেছিলাম, কুয়ার মাঝ বরাবর যেতে দেরি হতো, কুয়ার পানি আর দড়ি দেওয়া লাগতো না, অটোমেটিকলি উপরে উঠে যেত। শুধু তাই নয়, আমার নবী এই জমিনের মধ্যে যখন আসে দিন হতে পারে না, কিন্তু আমি নবী এমন একটা সময় আমার কাছে, আমি রব আমার কাছে আবেদন করেছিল দিনের বেলা যাতে নবী আসে। এবারে অন্ধকার রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করেছিল, আমি রাত আমাকে কেউ দেখতে পারে না, এখানে সাপ বিচ্ছু ভাল্লুকরা দিনের বেলা তারা, রাতের বেলা তারা বিচরণ করে, আর নবীকে যদি রাতে রব আপনি যদি পাঠিয়ে দেন, আমি রাত আমার সম্মানটা হইতো। এমন একটা সময় নবীকে এই দুনিয়ায় পাঠালেন, না দিন না রাত, শুবে সাদেকের সময় নবীকে এই জমিনের উপর পাঠাইছে। ওই আকাশের চন্দ্র তারা, ওই আকাশের রবি, আখি মেলে দেখে তারা, শুধুই তোমার তোমার ছবি। ওগো নবী দু জাহানের সবার সেরা তুমি, কল্পলোকে সারাক্ষণি দেখি তোমায় আমি। ওই আকাশের চন্দ্র তারায়, ওই আকাশের রবি, আখি মেলে দেখে তারা, শুধুই তোমার ছবি।
যখন সব জবাবটা পেয়ে গেল তখন নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করলো, নবীকে দোষারোপ করলো, গালিগালাজ শুরু করে দিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কিতাবের আজকেও যারা ধারক বাহক ছিল, এই 15 বছর ধরে 71 সালের পর থেকেও এই কিতাবের সাথে যারা থাকে, কিতাবের নিয়ে কিতাব দিয়ে যারা পরিবার গড়তে চায়, কিতাব যদি সমাজের মধ্যে গড়তে চায়, কিতাব দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায়, কিতাব দিয়ে যারা পররাষ্ট্র নীতি চালাতে চায়, কিতাব দিয়ে যারা ফৌজদারি আইন চালাতে চায়, কিতাব দিয়ে যারা বিচার বিভাগ চালাতে চায়, আল্লাহর কসম 71 পর থেকে মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয় যারা কোরআনের সাথে থাকে তাদের যদি কোনো অপবাদ দেওয়া হয় রাজাকার, অথবা যদি তাদেরকে কোনো দোষ দেওয়া হয়, আমি আল্লাহর কাছে তারা হলো অপরাধী। জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল যে কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে যদি কেউ দোষ দেয় কোনো বিষয়ে, তারা হলো আল্লাহর চোখে অপরাধী। জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কার উপর নাযিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু। আল্লামা তানতাবি রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসীরের জবান থেকে বলছি, এই আয়াত যখন নাযিল হয়ে যায়, আবি যর নামের একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষের জন্য কেমন রহমত। আল্লাহর নবী বলেন, কেমন রহমত শুনবা। আমার মিরাজের রজনীতে একটা দাড়ি পাল্লা আনা হলো। দাড়ি পাল্লা আপনারা চিনেন ভাইরা? দাড়ি পাল্লা না হলো, এখন মিটারে মাপা হয়। জাহান্নাম তুলে দেওয়া হলো। আবি যর, ভালো করে খেয়াল করো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইমানদার মানুষ, সব ইমানদারের নেক আমলগুলা ওই পাল্লায় তুলে তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, কি নবী আমরা পেয়েছি ভাইরা। সারা দিন যদি তাফসীর শুনেন, সারা রাত, সারা বছর, এই কোরআনটা কি এটা যদি না বুঝেন, আল্লাহ কি আর নবী কি, আল্লাহ কি আর নবী কি এটা যদি না বুঝেন,